আচ্ছা তাহলে শুরু করে দেয়া 6 বাজে। আচ্ছা তো কালকে যেটা দেখানো হয়েছিল যে ব্রেকার ব্লক হচ্ছে কালকে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স একটা ব্রেকার ব্লক ছিল। এখন ওই অ্যাডভান্সের একটা ছোট মানে হচ্ছে মিডিয়াম একটা ব্রেকার ব্লক আছে। ব্রেকার ব্লক আসলে 3 ধরনের হয়, তার ভিতরে অ্যাডভান্স একটা, আর হচ্ছে মিডিয়াম একটা, আর হচ্ছে আপনার কি বলো এটারে, উইক যেটা, ঠিক আছে, তিনটা হচ্ছে ব্রেকার ব্লক হয়। সো এই ব্রেকার ব্লকটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের একটা ব্রেকার ব্লক। আর একটা আছে হচ্ছে মিডিয়াম টাইপের ব্রেকার ব্লক, ওইটা সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যায়, এটা একটু কমই খুঁজে পাওয়া যায়, ঠিক আছে, এটা একটু কম খুঁজে পাওয়া যায়, বাট ওইটা হচ্ছে একটু বেশি খুঁজে পাওয়া যায়। একই, জাস্ট হচ্ছে আমাদের শুধু এই আইডিএমটা থাকবে না, একই সিস্টেম, শুধু আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআইতে আসবে, আসার আগে এখানে একটা লোয়ার লো ক্রিয়েট করবে। মার্কেট অলরেডি লোয়ার লোই ক্রিয়েট করতে করতে আসবে, যেহেতু উপর থেকে আমাদের এই জায়গাতে আসবে, সো লোয়ার লো ক্রিয়েট করতে করতে এখানে আসবে। শুধু আমাদের পিওতে আসার আগে একটা লোয়ার লো থাকবে, ওখান থেকে হচ্ছে মার্কেট একটা লোয়ার হাই ক্রিয়েট করবে, তারপরে মার্কেট আবার একটা লোয়ার লো ক্রিয়েট করবে, একদম আমাদের পিওতে ট্যাপ করবে। এরপর হচ্ছে মার্কেট সিম্পলি কি করবে, এই যে হাইটা আছে এটাকে হচ্ছে ডাইরেক্ট ব্রেক করে ফেলবে, ঠিক আছে, এটাকে হচ্ছে ডাইরেক্ট ব্রেক করে ফেলবে। এবং আমাদের হচ্ছে এখানে যে একটা অর্ডার ব্লক ছিল, এই জায়গাতে হচ্ছে যে আমাদের একটা অর্ডার ব্লক ছিল, ওইটাই হচ্ছে আমাদের হয়ে যাবে, কী হবে, ব্রেকার ব্লক হয়ে যাবে। আমরা হচ্ছে তখন মার্কেট জাস্ট এই জায়গাতে আসলে আমরা এন্ট্রি নেব। এখন এখানে আইডিয়ান দেখতেছি যে ব্রেকার ব্লক হয়ে গেছে, আইডিয়ান দেখতেছি যে আইডিয়ানটা হওয়ার পরে হচ্ছে আমরা এন্ট্রি নিব, ওইটা তো হচ্ছে জাস্ট আইডিয়ান থাকবে না, আইডিয়ামটা বাদে হচ্ছে এন্ট্রি নিব। কিন্তু ওইটা হচ্ছে আবার আমরা লোয়ার টাইম ফ্রেমে যায় আইডিয়ামটা খুঁজে তারপরে এন্ট্রি নেব, মানে এন্ট্রির জন্য আমাদের আইডিয়াম লাগবে, আইডিয়াম ছাড়া আমরা এন্ট্রি নেবই না, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো চলেন আজকে যেহেতু হচ্ছে প্র্যাকটিক্যাল ছিল, তাহলে হচ্ছে প্র্যাকটিক্যালটাই আজকে দেখানো হোক, দেখি খুঁজে পাওয়া যায় কিনা, চার্টের ভিতরে খুঁজতে থাকবো আজকে। বিটিসিতেই যাই, আমাদের হায়ার টাইম ফ্রেম দেন 4 আওয়ার নেই, 4 আওয়ার হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম থাকবে। এখন আমাদের হচ্ছে বেকার ব্লক খুঁজে বের করতে হবে, তার আগে হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে, 4 আওয়ারের একটা পিওআই খুঁজে বের করতে হবে। 4 আওয়ারের পিওআই খুঁজে বের করার পরেই হচ্ছে আমরা ব্রেকার ব্লকটা খুঁজে পাবো, 4 আওয়ারের পরে মানে হচ্ছে 15 মিনিটে লোয়ার টাইম ফ্রেম আমরা ব্রেকার ব্লক খুঁজে পাবো। এরপরে আবার ফের ওই ব্রেকার ব্লকের যে পিওআইটা থাকবে ওখান থেকে আবার এন্ট্রি নেওয়ার জন্য, যদি ওই ব্রেকার ব্লকটা আমাদের আইডিএম যুক্ত হয়, তাহলে হচ্ছে আমরা আর 15 মিনিট 1 মিনিটে না যাওয়ার না গেলেও চলবে, ডাইরেক্ট লিমিট অর্ডার লাগিয়ে দিলে হবে। আর যদি 15 মিনিটের ওই ব্রেকার ব্লকে হচ্ছে আমাদের কোনো প্রকারের কোনো না থাকে, আইডিএম না হয়, তাহলে হচ্ছে আমাদের 1 মিনিটে যাইতে হবে, যায় ওখানে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে আইডিএমটা দেখতে হবে, আইডিএমটা হওয়ার পর আমাদের ব্রেকার ব্লকে যাবে, ওখান থেকে আমরা হচ্ছে স্কুপ অথবা এমএসএস যেটাই হোক ওটা দেখে আমরা হচ্ছে ডাউন সাইড এন্ট্রি নিব। সো ওভারঅল কনটেক্সট হচ্ছে আপ সাইডে মানে 4 আওয়ারের বা হচ্ছে আমাদের যে হায়ার টাইম ফ্রেম থাকবে ওইটার কনটেক্সট অনুযায়ী হচ্ছে আমাদের ট্রেড নিতে হবে। হায়ার টাইম ফ্রেমের কনটেক্সট হতে হবে হয়তো বা বুলিশ অথবা হচ্ছে গিয়ে ডাউন সাইড, যে কোনো একটা। সো চলেন আমরা হচ্ছে এখান থেকে দেখি অর্ডার ব্লক একটা পিওআই খুঁজে বের করার ট্রাই করি ডাউন সাইডের। সো ব্রেকার ব্লকটা আমরা হচ্ছে দেখি ডাউন সাইডে একটা খোঁজার ট্রাই করি, যদি ডাউন সাইডে পেয়ে যাই তাহলে তো বেশ ভালো, ঠিক আছে। এমনিও পাওয়া যায়, নর্মাল যে ব্রেকার ব্লকটা সেটা হচ্ছে এমনিতেও পাওয়া যায়। এমনিও যদি খোঁজা হয় তাহলে হচ্ছে ব্রেকার ব্লকটা পাওয়া যাবে, এমনি খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যায়। আমরা একটা পিওআই মার্ক করি যেখান থেকে হচ্ছে মার্কেট নিচে ডাউনফল করছে, এরকম একটা পিওআই মার্ক করতে হবে। এটা তো একটা বিশাল উইক দিয়ে ফেলছে, সো এর উপরে আর পিওআই কোনটা আছে এটা নেই। যদি এখানে এটাকে একটা অর্ডার ব্লক হিসেবে নেই, সে অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লোকে নিলে এখান থেকে হচ্ছে মার্কেট ডাউনফল করছে, বাট এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক আছে, স্পেসিফিক অর্ডার ব্লক। চলেন আমরা হচ্ছে দেখি এটা কি একটা পিওআই হিসেবে মার্ক করি, হায়ার টাইম ফ্রেমের একটা পিওআই নেই এটাকে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আবার আমরা আইডিয়াম পাচ্ছি না, তাই না? ওকে আমাদের, এটা কি আরিয়ান ভাই নাকি জয়েন করলো? না এটা গোল্ড, গোল্ড হচ্ছে কে জানো, এক্স ইউএসডি রিয়াল, ওনার নাম যেন কি মনে নেই।
আরিয়ান ভাই কেমন যেন লেট হয়ে যেতেছে গা। আচ্ছা এখন আমাদের একটা 4 আওয়ারের পিওআই, যেহেতু মার্কেটের ওভারঅল ডিরেকশন হচ্ছে ডাউন সাইডে, এখান থেকে যদি দেখি মার্কেটের ওভারঅল ডিরেকশন হচ্ছে ডাউন সাইডে। সো আমরা হচ্ছে এখান থেকে একটা পিওআই মার্ক করার ট্রাই করি। হ্যাঁ, হাই টাইম ফ্রেমের একটা পিওআই মার্ক করার ট্রাই করি। এখানে হচ্ছে 4 আওয়ারের যদি একটা পিওআই মার্ক করতে চাই আইডিএম সহ, তাহলে হচ্ছে এতটুকু পর্যন্ত চলে যায়, তাহলে ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়, তার মানে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। ওকে ওকে, এটা তো আইডিয়াম হয় না কিন্তু লিকুইডিটি পয়েন্ট আছে। ওকে, আইডিয়াম হচ্ছে না কিন্তু হচ্ছে আমাদের এখানে লিকুইডিটি পয়েন্ট আছে। এটাকে যদি আমরা হচ্ছে একটা নেই, অর্ডার ব্লক হিসেবে নিয়ে নেই, ঠিক আছে, এখানে ভালো একটা ডিসপ্লেসমেন্ট আছে এবং প্রিভিয়াস স্ট্রাকচার যেটা ছিল সেটাকেও ব্রেক করে ফেলছে। আর এটা আমাদের একটা ভালো অ্যাডভান্স অর্ডার ব্লক হবে। আমি হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লকটাকে মার্ক করে নিলাম অ্যাজ আ পিওআই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা পিওআই হিসাবে আমরা মার্ক করে নিলাম। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে রিপ্লাই করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পিওআই 4 আওয়ারের হচ্ছে একটা পিওআই মার্ক করে নিলাম অর্ডার ব্লক। এখন এটা মার্ক করার কারণ হচ্ছে মার্কেট ডাউন সাইডে আছে, ওভারঅল কন্ডিশন হচ্ছে মার্কেটের ডাউন সাইডে। সো মার্কেট এখন বর্তমান ধরে নেন এই পজিশনে আছে। সো এখান থেকে হচ্ছে আমাদের মার্কেটে ডাউন সাইডে ট্রেড নেওয়ার ট্রাই করব। সেখানে যদি আমি খোঁজার ট্রাই করি হচ্ছে কি আইডিএম, তাহলে এখানে আইডিএম আমার চোখে একটা ভাই এটা কি মার্কিং করলেন অর্ডার ব্লকের কারণে? এটা 4 আওয়ারের অর্ডার ব্লক মার্ক করলাম। হ্যাঁ, পুরো পরে একটা অর্ডার ব্লক না করলেন। হায়ার টাইম এটা ফ্রেম মাঝখানে কি বড় এই দিয়েছে এই কারণে নাকি? না, এটা অর্ডার ব্লক, জাস্ট ডাউন সাইডের না, অর্ডার এটা ব্লক। এটা এটা অর্ডার ব্লক তো বুঝতে পারছি, মানে এই যে এইটাই মার্ক করার কারণ কি? যেখানে একটা অর্ডার ব্লক কি জন্য মার্ক করলাম? অর্ডার ব্লক না 4 না, আওয়ারের আমি পিওআই লাগবে ওইটা না বলিনি, ওইটা তাহলে। বলিনি। অর্ডার ব্লক তো মার্ক করছেন যে এটা একটা ভালো পিআইছে এই কারণে, কিন্তু এইটাই মানে এখান থেকেই কেন যে নিচের দিকে ডাউন থেকে কেন না? মার্কেটের আবার এখন হচ্ছে আমাদের প্র্যাকটিস করতেছি না, এখন আপনি লাইভ মার্কেটে তো আর পাবেন না, তাই না? আর লাইভ মার্কেটে তো আর এখন আপনি না, ওই জিনিসটা পাবেন না। তো আমাদের চার্টের ব্যাগে আসতে হবে, ব্যাগে এসে হচ্ছে খুঁজে বের করতে হবে, তাই না? আইডিএম সহ একটা হচ্ছে আমাদের পিওআই লাগবে। So আমি এখানে আইডিএম সহ এরকম পিওআই খুঁজেই পাচ্ছিলাম না যে পিওআই থেকে হচ্ছে আচ্ছা। মার্কেট ডাউন সাইডে আসছে। আর এখানে যদি আমি দেখি এখানে হচ্ছে আমার আইডিএম সহ এই পিওআইটা আছে এই লেগের ভিতরে ডাউন সাইডের দিকে। আপনি দেখেন এখানে কোথাও একটা আইডিএম আছে, আপনি একটু খোঁজার ট্রাই করেন, কোথাও একটা আইডিএম আছে, আপনি দেখতে পাচ্ছেন? ডাউন সাইডের আইটেম, হ্যাঁ, ডাউন সাইড, যেহেতু এই ডাউন যে সাইডের। ডাউন সাইডের আইটেমটাই যে এই বড় যে সবুজ ক্যান্ডেল, এটার কারণে এই যে উপরে এটা 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 না তো, এটা না হ্যাঁ ভাই, এটাও ওই তো একটা ওই আইটেম লাইনের না, এটা না, উপরেরটা, এই যে ওই উপরে লাইনের একদম উপরেরটা আইডিএম। এটা এখানে যে ভাই এটা নিচেরটা তো গ্রাফ করে নাই। হুম, নেন আপনারা দেখে আজকে এই দুইটা তো সমান। আমারে আমারে এটা মনে করেন যে আজকে আপনারা কি করবেন জানেন, একটা ডাউন সাইডের আইডিয়াম মার্ক করবেন কোথা থেকে, এখান থেকে শুরু করে এইটুকুর ভিতরে হুম, একটা ডাউন সাইড আইডিয়াম আমারে খুঁজে দেন। এটা আপনাদের আজকে আচ্ছা, এটা ভালো মানের একটা প্র্যাকটিস থাকলো। খুঁজে দেবো। ওয়েট ভাই, ওয়েট কোত্থেকে ভাই, আরেকবার ভাই। এই যে এখান থেকে শুরু করে এইটুকুর ভিতরে একটা ডাউন সাইড আইডিয়াম মার্ক করে দেখেন, খুঁজে দেখেন। ওকে, লোয়ার লোয়ার টাইপ আচ্ছা, এটা তো এই যে লাল কালারের যে এটা কি বলে ক্যান্ডেলটা, ওইটাই ভাই আইডিএম ভাই, হ্যাঁ, ওইটাই আইডিএম, এই যে এটাই তো লাল একটা কালার। আইটেম, এটার মাথায় তো আইটেম থাকবে। এটার মাথায় আইডিয়াম কি জন্য হলো, লজিকটা বলেন। কারণ এটা এটা লো কালেক্ট করছে এটা, আর হচ্ছে এটার উপরে হাই ক্লোজিং দিচ্ছে এই যে সবুজ ক্যান্ডেলটা। হাই বুঝলাম না। না, এইটার যে ইয়েটা না, লো কালেক্ট করছে না আপনার এই যে বড় লাল ক্যান্ডেলটা। আচ্ছা, ডাউন সাইডে কি ডাউন সাইডের আইডিয়ামে কি লো কালেক্ট করার প্রয়োজন নাকি হাই? হাই ভাই, আচ্ছা, হাই। ডাউন ছিল তো হাই কালেক্ট করতে হয়, খেয়াল হ্যাঁ, নেই। সর্বোচ্চ লোয়েস্ট ক্যান্ডেলে কি আর বলে থাকে? লো এর নিচে ক্লোজিং দিতে হবে হ্যাঁ, হাই। সো এখানে যদি দেখি তাহলে হচ্ছে এটা আমাদের ফার্স্ট লোয়েস্ট ক্যান্ডেল, রাইট? এরপর হচ্ছে এটা আমাদের ফার্স্ট সেকেন্ড, মানে এখন এটা তো বাদ, এটা হচ্ছে লেটেস্ট লোয়েস্ট ক্যান্ডেল। সেটা যদি আমাদের লেটেস্ট লোয়েস্ট ক্যান্ডেল হয়, এটার হাই হচ্ছে এটা, এবং পরবর্তী ক্যান্ডেল কি করছে, এটার যে হাই ছিল সেই হাইটা কালেক্ট করে ফেলছে, অ্যান্ড এই ক্যান্ডেলের লোন নিচে হচ্ছে ক্লোজিং দিতে হবে। এখন এই ক্যান্ডেল যেহেতু সিঙ্গেল একটা ক্যান্ডেল হাইও কালেক্ট করছে এবং হচ্ছে লোন নিচেও ক্লোজিং দিছে, তার মানে কি এটা আইডিয়াম হবে? হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখন আমাদের এই ক্যান্ডেলের লোন নিচে ক্লোজিং লাগবে। ওকে, সো এই ক্যান্ডেল ফাইনালি হচ্ছে এই ক্যান্ডেলের লোন নিচে ক্লোজিং দিয়ে ফেলছে। সো নাও এটা হচ্ছে আমাদের একটা আইডিয়াম। এখন আমরা এটাকে আইডিয়াম হিসেবে নিতে পারি। দিস ইজ আওয়ার আইডিয়াম। ওকে,
লিখে দিই আইডিএম। এই যে হায়ার টাইম ফ্রেমের যে পিওআইটা না, এটা মার্ক করা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা পারফেক্টলি মার্ক না করতে পারি তাহলে আমাদের কনটেক্সটই ঠিক নাই, ঠিক আছে, আমাদের কনটেক্সটে আমরা হচ্ছে ভুল হয়ে যাচ্ছি। সো হায়ার টাইম ফ্রেমের পিওআইটা মার্ক করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা ঠিকভাবে মার্ক না করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রেড রং হবে। সো আমি হচ্ছে ফার্স্টে কী করলাম, মার্কেটের ওভারঅল কন্ডিশন ধর মার্কেট এখন এই পর্যায়েই আছে, ওকে, মার্কেট এখন এই জায়গাতেই আছে। সো মার্কেট মনে করেন এরপর আর কিছু নাই, বর্তমান মার্কেটের অবস্থা এটাই। তো এখন আমি জাস্ট জুম আউট করে দেখলাম, জুম আউট করে হচ্ছে দেখলাম যে মার্কেটের ওভারঅল কন্ডিশনটা কি। আমি যদি দেখি যে মার্কেট এখান থেকে শুধু নিচের দিকে আসতেছে, তাই না, মার্কেট এখান থেকে শুধু নিচের দিকে আসতেছে, সো মার্কেটের ওভারঅল কন্ডিশন হচ্ছে ডাউন সাইড। সো মার্কেট ডাউনই আসবে, রাইট, মার্কেট হচ্ছে ডাউনই আসবে। বাট এখানে যদি দেখি, এখানে হচ্ছে আমাদের একটা পিওই আছে, সমস্যা নাই কা, আমরা যেহেতু এখানে ডাউনের একটা সেট আপ পাইছি, সো ডাউনে যাওয়ারই ট্রাই করি, দেখি কি হয়, রাইট। এর হায়ার টাইম ফ্রেমে এখন আপাতত যাচ্ছি না, আপাতত হচ্ছে আমরা এটাকেই হায়ার টাইম ফ্রেম হিসেবে নিয়ে দিচ্ছি, নিয়ে দেখি। এখন এটা আমি পিওআই হিসেবে মার্ক করলাম, দেখলাম এটা আমার হচ্ছে একটা অর্ডার ব্লক আছে এবং নিচে ডিসপ্লেসমেন্ট আছে, ভালো ডিসপ্লেসমেন্ট আছে, এবং সর্বোচ্চ লোয়েস্ট যে পয়েন্ট ছিল এটাকেও হচ্ছে সে ব্রেক করে ফেলছে। সো ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচারও ধরা যায়, যে মোটামুটি আমাদের যে এখান থেকে একটা বাইং প্রেশার আসছিল, তাই না, বাইং প্রেশার আসছিল এবং সেই বাইং প্রেশারকে সে হচ্ছে ব্রেক করে নিচে চলে আসছে উইথ এফভিজি, এবং হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল সেটা আমাদের অর্ডার ব্লক হিসেবে গণ্য হয়েছে, ওকে। এখন এই অর্ডার ব্লককে আমাদের হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক বানানোর জন্য অবশ্যই একটা আইডিয়াম থাকতে হবে। যদি আইডিয়াম থাকে তাহলে হচ্ছে আমরা এই অর্ডার ব্লক বা এই পিওআই থেকে ট্রেড নেব ডাউন সাইডের, আদারওয়াইজ আমরা এখান থেকে ডাউন সাইডে ট্রেড নেব না, ওকে। সো আমরা এখান থেকে হচ্ছে ফার্স্ট কি করতে পারলাম, আমরা অর্ডার ব্লকটা মার্ক করলাম, নিচে সে আইডিয়াম খুঁজলাম, ইয়েস আইডিয়াম এখানে আছে। সো ভেরি গুড, আমাদের হচ্ছে সেট আপ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের হচ্ছে পিওআইতে কখন মার্কেট হিট করে, ওকে। সো এটা হচ্ছে আমাদের পিওআই দিয়ে দিলাম, পিওআই। এখন হচ্ছে দেখি মার্কেট আমাদের পিওআইতে কখন হিট করে। সো ওয়েট করতে হবে, এই যে মার্কেট আমাদের পিওআইতে হিট করছে। সো আমরা হচ্ছে এখন চাইলে হচ্ছে 15 মিনিটে যাইতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, 15 মিনিটে যাইতে পারি। তো চলেন আমরা 15 মিনিটে যাই, সমস্যা নাই। এবং ওভারঅল হচ্ছে যদি আমরা দেখি যে 4 আওয়ারের ডল হিসেবে যদি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে চাই, তাহলে সেই ডল হিসেবে এটা হচ্ছে আমাদের বস থাকবে, যা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে আমরা বলি। এখন হচ্ছে আমাদের যেহেতু শর্ট ট্রেড নিব, সেক্ষেত্রে বস প্লাস হচ্ছে ডলও থাকবে, ড্রন লিকুইডিটি থাকবে আমাদের জন্য, ওকে। আপাতত এখান থেকে যদি আমরা এগ্রেসিভ এন্ট্রি নিই, এখান থেকে ডাইরেক্ট এন্ট্রি নেই, তাহলে হচ্ছে আমাদের টিপি এটা পর্যন্ত থাকবে। এগ্রেসিভ এন্ট্রি বলতে এখান থেকে আমরা ডাইরেক্ট, আমরা এই যে আইডিয়াম মার্ক করলাম, উপরে হচ্ছে অর্ডার ব্লক মার্ক করলাম, এখান থেকে ডাইরেক্ট এন্ট্রিও নেওয়া যায়, হ্যাঁ ডাইরেক্ট। আমরা 4 আওয়ারের থেকে লোয়ার টাইম ফ্রেমে যাবো না, 4 আওয়ারে অ্যানালিসিস করলাম এইটুকু, জাস্ট সিম্পল এইটুকুর ভিতরেই আমাদের এন্ট্রি নেব। এন্ট্রি কীভাবে নেব, এন্ট্রি নেওয়ার জন্য হচ্ছে আমাদের যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে আমাদের যে অর্ডার ব্লকটা আমরা মার্ক করছি, যে অর্ডার ব্লকটা আমরা হচ্ছে মার্ক করছি, সেই অর্ডার ব্লকের হচ্ছে মিন থ্রেশহোল্ড থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেব। এখন মিন থ্রেশহোল্ডটা হচ্ছে প্রফেশনাল নাম, আর এটা শর্টকাট নাম হচ্ছে এটার 50% এরিয়া থেকে আমরা হচ্ছে এন্ট্রি নেব, ঠিক আছে। 50% এরিয়া থেকে আমরা এন্ট্রি নেব। ওটা কি এন্ট্রি, ওটা হচ্ছে ডাইরেক্ট এবং হচ্ছে এগ্রেসিভ এন্ট্রি, কোনো প্রকারের লোয়ার টাইমে কনফার্মেশন ছাড়া। এটা এসএলও যেতে পারে, টিপিও আসতে পারে, ওকে। সো এটা যদি আপনারা একটু দেখতে চান, তাহলে হচ্ছে এটা মিন থ্রেশহোল্ড বেল করার জন্য আপনি যে জোনটা মার্ক করছেন পিওআই, সেই জোনের হচ্ছে লো থেকে শুরু করে জোনের হচ্ছে হাই পর্যন্ত নিতে হবে। নেওয়ার পরে দেখতে হবে এখানে মিন থ্রেশহোল্ড কোনটা, 50%, এটা হচ্ছে আমাদের মিন থ্রেশহোল্ড, তাই না। সো আমরা হচ্ছে ডাইরেক্ট কি করতে পারি, একটা শর্ট এন্ট্রি এই মিন থ্রেশহোল্ডে প্লেস করতে পারি। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে, এটা হচ্ছে আমাদের এগ্রেসিভ এন্ট্রি। এবং আমাদের এসএলটা হবে একটু বাফার দিতে হবে এখান থেকে, হ্যাঁ এরকম দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের যেহেতু 1:3, এখন আমরা প্র্যাকটিস করব, করার পরে সেটাকে হচ্ছে করবো। এখানে আবার 1:3 জাস্ট ধরে থাকলেই হবে না, এখানে দেখতে হবে আর কোনো পিওআই আছে কিনা, যে পিওআই থেকে মার্কেট আবার রিভার্স করতে পারে। এখন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যদি 1:3 দিই তাহলে হচ্ছে মোটামুটি এই লেভেলে আসে, তাই না, এই লেভেল হচ্ছে আমার 1:3-তে আছে। এবং এখানে যদি আমরা একটু পিওআই খুঁজতে যাই, আমরা তো ডাইরেক্ট হচ্ছে এটা পর্যন্ত নিতে পারবো না, তাই না। আমাদের হচ্ছে 1:3 একটা টার্গেট থাকবে যে আমরা প্রত্যেকটা ট্রেডে 1:3 নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের 1:3 নেওয়া যাবে না, দেখা যাবে যে একটু 1:2 পর্যন্ত নেওয়া লাগতে পারে। কেন নেওয়া লাগতে পারে, কারণ হচ্ছে আমরা এখানে ড্রন লিকুইডিটি আগে সেট করতে হবে। এখানে যদি ড্রন লিকুইডিটি সেট করতে চাই, তাহলে এখানে যদি আমি দেখি, একটু খেয়াল করে দেখলে এই জায়গাতে আমাদের একটা মিটিগেশন ব্লক আছে,
ওকে, মিটিগেশন ব্লকের কথা বলছিলাম, যেখানে হচ্ছে আমাদের একটা মিটিগেশন ব্লক আছে। এটা হচ্ছে মিটিগেশন ব্লক, এখান থেকে প্রাইসের একটা রিয়াকশন আসতে পারে। এখান থেকে কি ধরনের রিয়াকশন আসতে পারে? প্রাইস এখানে এসে ট্যাপ করে আবার উপর দিকে যাইতে পারে, তাই না? সো এটা আমাদের একটা মিটিগেশন ব্লক। সো এটা আমাদেরকে একটু প্যারা দিতে পারে, এই জন্য হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে টিভিটা এইটুকু পর্যন্তই রাখবো। ওকে, এখানে যেহেতু আমাদের 1:3 হয়ে যাচ্ছে, সো ভালো, কিন্তু এটা আমাদের একটু নিচের দিকে চলে যাইতেছে, সেজন্য আমরা হচ্ছে এই যে এটার যে পিও এর যে শুরু, সে শুরু পর্যন্ত নিব। এবং এখানে নিতে গেলে আমাদের হচ্ছে 2.28% আসতেছে, তাই না? সো এটাও ভালো, খারাপ না, এটাও নেওয়া যায়। 2% পর্যন্ত খুবই ভালো ট্রেড, খারাপ না, সুন্দর ট্রেড। এটা হচ্ছে আমাদের কি এগ্রেসিভ এন্ট্রি। আর এই যেখানে যে আমরা টিপির জন্য টিপি যে সেট করলাম, যেখানে আমাদের টিপি হবে বা ড্রল যে সেট করলাম, এই ডলটাকে হচ্ছে আমরা লেফট সাইডের কোনো একটা পিওআই দেখে সেই পিওআই শুরুতে হচ্ছে আমরা ডলটা সেট করে নিলাম, কারণ এখান থেকে প্রাইস একটু রিয়াকশন আসতে পারে উপরের দিকে যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমাদের ট্রেড এখানে 2.28। আর হচ্ছে আলটিমেট ট্রেড যদি হয় তাহলে হচ্ছে আমাদের বস পর্যন্তই হবে 1:7 এর। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা কি পরিমাণে রিস্ক রিওয়ার্ড নিতে চান, আপনাদের স্ট্র্যাটেজির উপর কতটুকু বিলিভনেস আছে সেটার উপরে, যে আপনি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট 1:7 এর ট্রেড নেবেন নাকি না। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের উপরে। যাই হোক, আমি হচ্ছে দেখালাম। এখন এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি, যদি ধরে রাখি তাহলে এটা আমাদের একটা থাকবে। আর হচ্ছে যদি আরেকটা দেই তাহলে হচ্ছে আরেকটা হবে। এটা হচ্ছে আমাদের এগ্রেসিভ এন্ট্রির কথা বলতেছি, এগ্রেসিভ এন্ট্রি। সো এখানে আমি আরেকটা নিলাম, আরেকটা টিপি থাকবে কি, আরেকটা টিপি থাকবে ডাইরেক্ট আমাদের যে বস এরিয়া, সেই বস পর্যন্ত মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে যেটা হয় সেটা। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের বেসিক এন্ট্রি। এগুলো হচ্ছে মার্কেট স্ট্রাকচারের বেসিক এন্ট্রি। এই এন্ট্রি দুটো হচ্ছে আমি এই পাশে রেখে দিলাম, হ্যাঁ, এই পাশে হচ্ছে রেখে দিলাম মেন থ্রেশহোল্ড। দেখি পরে এগুলো হিট হয় কিনা। ওকে, আচ্ছা, এগুলোকে রেখে দিলাম এখানে, যে এন্ট্রিগুলো আমাদের হিট হয় কিনা। আর এটাকে হচ্ছে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, সো আমি এন্ট্রি মডেলগুলো আপনার সাথে ক্লিয়ার করে যেতেছি, যাতে হচ্ছে আপনাদের কোনো সমস্যা না হয়। ওকে, সো এন্ট্রি আমরা এইভাবে নিতে পারি, কোনো প্রকার কোনো স্ট্র্যাটেজি ছাড়া, জাস্ট নর্মাল মার্কেট স্ট্রাকচারের যে বিহেভিয়ার আছে সেই বিহেভিয়ার দেখে আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, সো এখন আমাদের দেখতে হবে, যেহেতু আমাদের মার্কেট আমাদের পিওআই জোনে চলে আসছে, হাই টাইম ফ্রেমের পিওআই, এখন হচ্ছে আমরা ব্রেকার ব্লক খোঁজার ট্রাই করব। চলেন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্রেকার ব্লকটা খোঁজার ট্রাই করি। ওকে, সো এখন হচ্ছে আমরা 15 মিনিট, এটা লোয়ার যে টাইম ফ্রেম আছে 15 মিনিট, সেখানে হচ্ছে আমরা সুইচ করবো। চলো, ওকে, আমরা হচ্ছে আমাদের যে লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট, সেখানে হচ্ছে সুইচ করছি। এখানে এসে হচ্ছে আমাদের সেই ইয়ারটা দেখতে হবে, হ্যাঁ, যে ব্রেকার ব্লকটা আছে সেটাকে হচ্ছে খুঁজতে হবে। এখন ব্রেকার ব্লকের যে স্ট্রাকচার, সেটা আপনাদের ছবি তোলা আছে কিনা জানি না, সেটা হচ্ছে এই যে এটা হবে। এখন যেহেতু আমাদের বিয়ারিশ ব্রেকার ব্লকটা খুঁজতে হবে, সেটা হচ্ছে এইরকম। ফার্স্টে আমাদের কি হতে হবে, এই পিওতে ট্যাপ করার আগে, পিওতে ট্যাপ করার আগে একটা লিকুইডিটি সুইং তৈরি করতে হবে, এবং তারপরে ডাউনে আসতে হবে। আসার পর হচ্ছে লিকুইডিটি সুইংকে ক্যাপচার করে বা কালেক্ট করে আমাদের পিওতে হিট করতে হবে, তারপর হচ্ছে এটাকে ব্রেক করে ফেলতে হবে। তো চলেন আমরা সেম ভাবে খোঁজার এখানে ট্রাই করি। এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআই। ওকে, এটা হচ্ছে আমাদের সেই হায়ার টাইম ফ্রেম পিওআই। আর মিটিগেশন ব্লকটাকে আমি আপাতত এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এখানে যাওয়ার আগে, এখানে যদি যাওয়ার আগে আমরা দেখি, তাহলে হচ্ছে আমরা দেখব যেখানে আমাদের একটা সুইং ক্রিয়েট করছে। আপনি কি দেখতে পাচ্ছেন এই যে সুইংটা? ওকে, আমি জানি না এটা মিটিগেশন ব্লক এখানে, ব্রেকার ব্লক এখানে প্রপারলি ক্রিয়েট হবে কিনা, বাট আমি মার্ক করে ট্রাই করতেছি। যদি হয় তাহলে তো ভালো, তাই না? তার মানে হচ্ছে আমাদের সেট আপ হয়ে গেল। আর যদি না হয় তাহলে তো আসলে কিছু করার নেই। ওকে, লেটস ট্রাই। এখানে হচ্ছে আমাদের পিওআই, এই পিওআই এর আগে একটা সুইং সে ক্রিয়েট করছে, এই যে সুইংটা আমরা নিলাম, এবং এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট হবে, রাইট? এই যে লিকুইডিটি পয়েন্ট। এবং এখান থেকে হচ্ছে এটা ব্রেক করার আগে আমাদের কি হয়েছে, এখানে ডাউন সাইডে একটা সুইং ক্রিয়েট করছে, তাই না? এই যে সুইংটা, এই সুইংটা হচ্ছে আমাদের নিতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি হলো, সুইং। ওকে, এটা কিন্তু কিছুটা মার্কেট স্ট্রাকচার শিফটের মতোই মনে হচ্ছে, যে এখানে ট্যাপ করলো, এই যে এটা হচ্ছে আমাদের
মার্কেট আপসাইডে যাচ্ছে না, দেখেন মার্কেট কিন্তু আপসাইডে যাচ্ছে, এখান থেকে হচ্ছে মার্কেট আপসাইডে চলে যাচ্ছে, এভাবে আপসাইডে যাচ্ছে। সো আপসাইডের এটা একটা পুল ব্যাকের লোয়েস্ট পয়েন্ট, আর এই জায়গায় যা পুল ব্যাকটা কমপ্লিট হয়েছে, সো এটা এখন আপসাইডে যদি আমরা মার্ক করতে চাই, এটা আমাদের আইডিএম। আর যেহেতু মার্কেট একটা হায়ার টাইম ফ্রেমের পিওতে আছে, তার মানে এই আইডিএম আমাদের কী হয়ে যাবে, এমএসএস হয়ে যাবে। যেমনটা আমি হচ্ছে এই জায়গায় বলছিলাম যে এটা আমাদের এমএসএস হয়ে যাবে। বাট ব্রেকার ব্লক যেহেতু আমরা মার্ক করতেছি, সেক্ষেত্রে এটা আমাদের একটা লিকুইডিটি পয়েন্ট হবে। সো এটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি পয়েন্ট, অথবা আপনারা যদি চান এমএসএসটাও এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। মার্কেট স্ট্রাকচার শিফট, ওকে। সো এখন মার্কেট হচ্ছে আমাদের পিওতে ট্যাপ করছে, এখন দেখতে হবে মার্কেট যদি আবার এইটার উপরেও ক্লোজিং করে ফেলে, তাহলে হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট কোনটা হবে, এইটা লোয়েস্ট পয়েন্ট হবে। এই যে লোয়েস্ট পয়েন্ট এই জায়গায় ছিল, ওইটা হচ্ছে এই জায়গায় শিফট হবে, যেমন হচ্ছে এমএসএসটা শিফট হয়, ঠিক একইভাবে এটাও এই জায়গায় শিফট হবে, এটা এই হাইতে শিফট হবে, ওকে। সো দেখি আসলে মার্কেট কি করে, ওকে। আমাদের যে এগ্রেসিভ এন্ট্রি ছিল 4 আওয়ারের, ওইটা কিন্তু ট্যাপ হয়ে গেছে, হ্যাঁ, দুইটা এন্ট্রি কিন্তু আমাদের ট্যাপ হয়ে গেছে। যদি মেন থ্রেশহোল্ডটা দেখি, তাহলে এই জায়গাতে মোটামুটি আছে। সো এই জায়গাতে মোটামুটি আমাদের ওই এগ্রেসিভ যে এন্ট্রি আছে দুইটা, ওই এন্ট্রি কিন্তু আমাদের এই জায়গাতে অলরেডি ট্যাপ হয়ে গেছে, এন্ট্রি ওই দুইটা আমাদের ওপেন আছে। সো এখন আমরা দেখি এখানে হচ্ছে কীভাবে আবার এন্ট্রি হয়। এখানে যদি আমরা ওই যে আরও এন্ট্রিগুলো আমি সাথে সাথে ক্লিয়ার করে দিই, হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যাবে যেহেতু প্র্যাকটিস। সো ওই এন্ট্রিগুলো হচ্ছে আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। জানি না এগুলো কতটুকু ভালো কাজ করে, প্র্যাকটিস যেহেতু আমাদের খুব একটা ভালো হয়নি। সেখানে যদি দেখি আমাদের এন্ট্রি মডিউলের ভিতরে আমাদের পিওআইতে চলে আসছে। আমাদের পিওআইতে আসার পরে কি বলছিলাম যে আমাদের হচ্ছে স্কুপের সাহায্যে আমরা এন্ট্রি নিতে পারবো, না? এখানে হচ্ছে আমাদের ওই যে তানজিল ভাই কোশ্চেন করছিল যে ভাই স্কুপটা কি, স্কুপটা আবারও দেখানোর জন্য। যখন হচ্ছে আমাদের 4 আওয়ারের অথবা হায়ার টাইম ফ্রেমের কোনো পিওআইতে মার্কেট ট্যাপ করবে, তখন হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো, যেহেতু 4 আওয়ারের হচ্ছে 15 মিনিট আমাদের লোয়ার টাইম ফ্রেম। সো 15 মিনিট আমরা আসছি, আসার পরে এখানে সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল, যেহেতু আমরা সেল সাইডে ট্রেড করবো, তার মানে সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল হতে হবে। তো সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা আমাদের। সো আমি যদি এটাকে জাস্ট এভাবে মার্ক করি, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল। সো এটাই হচ্ছে আমাদের কি হবে, স্কুপ হবে। যদি পরবর্তী ক্যান্ডেল, এই যে পরবর্তী যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের এই ক্যান্ডেলের যে লো ছিল, সেই লোর নিচে পারফেক্টলি ক্লোজ করছে। সো এটা আমাদের কি হবে, একটা স্কুপ হয়ে যাবে, তাই না? স্কুপ কিন্তু হয়ে যাবে। সো এই স্কুপ অনুযায়ী আমাদের এখানে কিন্তু একটা এন্ট্রি হয়। কীরকম এন্ট্রি হয়, ডাইরেক্ট হচ্ছে স্কুপ দেখেই আমরা হচ্ছে এখানে এন্ট্রি নেব। এন্ট্রি কীভাবে, যে জায়গায় স্কুপটা হয়েছে, এই যে এই ক্যান্ডেলের লো না, এই যে লো, ঠিক এই জায়গাতেই হচ্ছে আমাদের একটা এন্ট্রি হবে। যখনই আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে, যখন হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের এন্ট্রি হবে। এবং এখানে এসএলটা হচ্ছে মুখ্য বিষয়। এসএল হচ্ছে একটা হচ্ছে আমরা দিতে পারি, এই যে স্কুপের হচ্ছে একটু উপরে দিতে পারি, এটা একটা এসএল। আর যদি আমরা একটু সেফার এসএল দিতে চাই, তাহলে সেফার এসএলটা হবে আমাদের এই যে হায়ার যে 4 আওয়ারের যে পিওআই জোন, সেটার একটু উপরে, ওকে। সেটার একটু উপরে যদি দেই, তাহলে 1.2% হচ্ছে আমাদের এসএল এরিয়া যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কত এক্সেল লেভারেজ নিতে পারবো, সেটা আমাদের হিসাব করে নিতে হবে। আমরা সর্বোচ্চ 5%-এর লেভারেজ লস নিতে পারবো, সেক্ষেত্রে ওইটা আমাদের গুণন করে দেখতে হবে কত এক্সেল লেভারেজ আমাদের হয়, সেই এক্সেল লেভারেজ এখান থেকে আমাদের নিতে হবে। সো এটা আমাদের হচ্ছে একটা এন্ট্রি চলে গেল, ওকে। এটার টার্গেট আমাদের কি দেখতে হবে, এখানে লেটেস্ট সুইং কোনটা, এইটা, তাই না? লেটেস্ট সুইং কোনটা, এইটা। সো 15 মিনিটে যেহেতু আমরা এন্ট্রি নিচ্ছি, সেটার লেটেস্ট সুইং এটা হবে। সো এটা হচ্ছে আমাদের লেটেস্ট সুইং। সো লেটেস্ট সুইং পর্যন্ত আমাদের কত আসতেছে, 1:2 আসতেছে না, তাই না? তার মানে আমাদের মিনিমাম কিন্তু 1:2 এটা নিতেই হবে। 1:2 যেহেতু ভালো একটা ট্রেড, 1:2 হচ্ছে মিনিমাম নিতে হবে। সো 1:2 পর্যন্ত যায়, যদি বেশি দূরে চলে যায় তাহলে আসলে হবে না। এই যে এখানে আসতেছে আমাদের 1:2, ভালো। এখানে লিকুইডিটি এরিয়া আছে, লিকুইডিটিগুলো কালেক্ট করে হয়তো বা নিচে আসতে পারে। সো এটা আমাদের একটা এন্ট্রি গেল, ওকে। তানজিল ভাই বুঝতে পারছেন স্কোপটা, যদি থাকেন? ভাই আচ্ছা, তানজিল হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই যে স্কোপটা যে বললেন ভাই, পরবর্তী ক্যান্ডেল ক্লোজ, যদি পরবর্তী ক্যান্ডেল তার উপরে হাই দিয়ে ফেলে, তাহলে তো আমরা ওটাকে স্কিপ হিসেবে নিব, তারপরে ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো, এরকম হ্যাঁ না ভাই? হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন যে এই ক্যান্ডেল এটার লোন নিচে ক্লোজিং না দিয়ে এটার হাই নিয়ে ফেলে, না- তার মানে এটা আমাদের স্কুপ হবে। এটার নিচে যদি আবার ক্লোজিং Scope- দেয়, জি জি, ওইটাই বললাম আর কি। যদি হাই দিয়ে নিয়ে নেয়, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা আবার হওয়ার জন্য অপেক্ষা করবো, তাহলে ওটাকে স্কিপ হিসেবে আমরা মার্ক করে রাখবো আর কি। ওকে। সো আপাতত আমাদের কয়টা এন্ট্রি হলো, 3টে এন্ট্রি হয়ে গেল, রাইট? 3টে হচ্ছে আমাদের এন্ট্রি হয়ে গেল, ওকে। সো এখন হচ্ছে আমরা দেখি এখানে আবার কি হয়, এসএল যায় নাকি হচ্ছে আমাদের, এটা কিন্তু আমরা সেফার এসএল দিছি, হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে দেই নাই।
ওই কি বলে ওই রিস্ক এসএলটা দেয় না, কারণ পিওআই এর মাত্র হচ্ছে 50% পর্যন্ত আসছে, বাকিটা আরও যেতে পারে, তাই না? এই জন্য হচ্ছে আমরা এখানে সেফার এসএল যেটা আছে ওইটাই ইউজ করছি, এবং রিস্ক রেশিও হচ্ছে 1:2। ওকে, সো যেটা আমরা নিলাম, এখন হচ্ছে দেখি আমাদের ব্রেকারটা হচ্ছে কিনা। আচ্ছা, এখানে আর কোনো এন্ট্রি মডিউল হচ্ছে না? আর কোনো এন্ট্রি মডিউল আপাতত হচ্ছে না, কারণ আর একটা আছে সিআইএসডি। সিআইএসডি হচ্ছে কোথায় হবে, যদি এইটার নিচে ক্লোজিং দেয়, আমি লিখে দিই, যদি সিআইএসডি আমরা পাই তাহলে হচ্ছে সিএসডিতেও এন্ট্রি নিব, সমস্যা নেই। কি বলেন? প্র্যাকটিস হয়ে যাবে সিআইএসডি এন্ট্রি নেওয়ার। আসলে মানে মার্কেটে এন্ট্রি নেওয়ার মতো যে এন্ট্রি মডেল সেগুলোর অভাব নাই। হ্যাঁ, যে যেটা এগুলো হচ্ছে প্র্যাকটিস করে দেখতে হবে আমাদের কোনটা কোন সময় অল্প দিচ্ছে, রিস্ক দিচ্ছে এবং রেশিওটা বেশি দিচ্ছে, তখন আমাদের ওই হিসাবে ওইটাতেই আমাদের এন্ট্রি নিতে হবে, রাইট? এখানে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি যেটা আছে স্কুপটা, এটা ভালো এন্ট্রি দিছে। সিএসডি কিন্তু আমাদের মোটেও ভালো এন্ট্রি দিবে না, সে এই জায়গাতে আমাদের এন্ট্রি দিবে। এসএলটা কোথায় হবে? এটার উপরে হবে, বিশাল একটা এসএল, তাই না? তার মানে সিএসডিতে আমরা এখানে এন্ট্রি কোনোভাবেই নেব না, সিএসডি বাদ। ঠিক আছে, এখন দেখি যে এখন আমাদের ব্রেকার ব্লকের স্ট্রাকচারটা হয় কি না। সো ব্রেকার ব্লকের স্ট্রাকচার হতে হলে ফার্স্টে যাই যে আমাদের পিওইতে যাওয়ার আগে হচ্ছে আমাদের যে একটা সুইং ক্রিয়েট করতে হবে, যে সুইংটা আমি বলছিলাম, এখানে আবারও বুঝাই দেই। এই যে সুইংটা, পিওইতে আসার আগে যে সুইংটা নিচ থেকে যাচ্ছে, এখানেও সিমিলার কন্ডিশন আমিও দেখতে পাচ্ছি যে নিচ থেকে যাচ্ছে, এখানে একটা সুইং এবং নিচে আসছে, আসার পর উপরে চলে গেছে। এই যে নিচেরটা, এটা নিচেরটা কোনটা? এই যে এটা। ওকে, সো আপাতত আমাদের এই দুইটা পার্ট কমপ্লিট এবং মার্কেট উপরে ব্রেক করে ফেলছে, ভেরি গুড। এখন হচ্ছে দেখি মার্কেট এটার নিচে ক্লোজিং করে কিনা। প্রত্যেকটা পিও এর ভিতরে এইরকম ভাবে ট্র্যাপিং করে, বুঝলেন? মার্কেট এরকম করবেই, নাটক করবেই। টেনে দিচ্ছি। ব্রেকার ব্লকের এন্ট্রিগুলো না ওই যে মাঝে মাঝে একটু দূরে দূরে যাওয়া হয়, ঠিক আছে? হিসাবে তো অলরেডি আমাদের একটা ভাই যেটা বিপিআর এর মতো agreement হয়ে গেছে মনে হচ্ছে নাকি ভাই? হ্যাঁ বিপিআর এর মতো হয়েছে নাকি? হ্যাঁ, না ভাই, এখানে একেবারে কম ওখানে। বিজি আছে, যেখানে এখানে বিপিআর আছে তো, এই হ্যাঁ যে এখানে বিজি আছে। এই যে জি জি দেখেন এখানে বিপিআর আছে, এই যে বিপিআর, হ্যাঁ ভাই, ওইটাই বললাম, ওইটাই হ্যাঁ না, এই যে বিপিআর থেকে এন্ট্রি দিছে না, দিছে তো। এবং বিপিআর এর উপরে যদি দেখি একটা ভালো ক্যান্ডেল আছে, এখান থেকে নিতে পারি, অথবা এখানেও যদি দেখি হতে পারে। ভালোই আছে, সমস্যা নেই, আমরা এগুলো দেখেও এন্ট্রি নিতে পারেন। এই যে পিওই আছে না, পিও এর মধ্যে যদি আপনি এরকম মানে বিশের এই যে বিপিআর টিপিআর দেখেন, এখান থেকে ওটাস করে এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি আসলে মাঝে মাঝে নিজে থেকে নিতে হয়, বুঝলেন? কোনো পাবেন না, মেথড পাবেন না। এই যে চোখ দিয়ে দেখছেন না, 3টা চোখ, এই জন্যই বলছিলাম 3টা চোখ লাগবে। এই যে এখানে সুন্দর একটা বিপিআর আছে, তাই না? এই যে জি ভাই। এই যে বিপিআর, তারপরে ওটা তো ওটাকে তো ডিসরেসপেক্ট করে দিছে, করে দিয়ে তারপর একটা ইয়া দিছে। বিপিআর। সো এই বিপিআর থেকে আমাদের আরো একটা এন্ট্রি হবে। এন্ট্রিটা কিরকম হবে? এই যে বিপিআর এর হচ্ছে শুরুতে আমাদের এইভাবে এন্ট্রি হবে। এসএলটা কোথায় হবে? এই যে লাস্ট যে সুইংটা আছে, এই সুইং এর উপরে ওই হবে। সুইংটা বলতেছি। ওকে, এটার উপর হচ্ছে আমাদের এসএল হবে। আর এটা আর ভাই টার্গেট হবে ওটার একেবারে নিচে। হ্যাঁ, টার্গেট হবে হচ্ছে এখানে আমাদের দেখতে হবে। এটা এই যে রিসেন্ট, কি এটা রিসেন্ট হচ্ছে ড্রন লিকুইডিটি। ওকে, রিসেন্ট ড্রন লিকুইডিটি আমাদের 1:2 সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই। সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ওকে, সেটা হচ্ছে আমরা এদিকে একটু প্লেস করে রেখে দিই। সেটা আমাদের একটা এন্ট্রি এলো। ওকে, দেখি নেক্সট আরো কোনো এন্ট্রি হয় নাকি। তবে এটা মানে একটু রিস্কি হতে পারে ভাই। হ্যাঁ, এই যে এগুলা দেখি আসলে কি করে, এগুলা সবগুলো এন্ট্রি আমরা প্র্যাকটিস করতেছি যে এন্ট্রিগুলো আসলে কিভাবে নেওয়া যায়। লেটস সি। এখনো পর্যন্ত কোনোটা এসএল দেয়নি, তো মার্কেট যে নাটক করতেছে। আচ্ছা, এই যে আমাদের এসএল কিন্তু দিয়ে ফেলছে, দেখছেন? জি ভাই, তাহলে তো এখানে অনেক কম হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু সবগুলো রাব্বি ভাই কই? রাব্বি ভাই
রাবি ভাই কই? তিনটাই এসএল দিতে দেখেন। ভাই আসি আমি আসি ভাই। এসএল কিন্তু দিয়ে ফেলছে। এসএল তো দিবেই ভাই, জীবনে কি আছে, জীবনে সাজিদ ভাই আমাদের যে ডিমোটিভেট করছে ভাই আজকে, আমি তো সাজিদ ভাইরে আজকে মাইরা ফেলতাম ভাই। সাজিদ ভাই আমাকে বলে, ভাই আপনি যে $150 নিয়ে আসবেন এটা কিন্তু আর বাসায় নিয়ে যেতে পারবেন না। আল্লাহ। আচ্ছা তাহলে ভাই আমি এখন দেখি যে এটা মূলত কি কারণ এটা ডিসরেসপেক্ট হচ্ছে বা স্টপ লস গ্যাস, এটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবো নাকি ভাই? দেখি আপনারা একটু ট্রাই করেন, মানে মিস্টেকটা খুঁজে বের করে ট্রাই করেন, এসএলটা কেন চলে গেল। আচ্ছা ভাই আমি যেটা বুঝতে চাচ্ছি এখানে আহ, আচ্ছা ভাই, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যেহেতু টার্গেটটা থাকবে হচ্ছে ব্রেকার ব্লক খুঁজে বের করা, তাই না? হুম। তো সেইটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের এখন এন্ট্রি হয় নাই ব্রেকার না, ব্লকের হিসাব যদি ব্রেকার আপনি ব্লকের করেন, এন্ট্রি এখনো হয়নি। তাই না? হিসাবে এখনো এন্ট্রি হয় না আমাদের। না, এন্ট্রি ওই হয়নি। হিসাব যদি যদি আমরা একটা যদি মেথোডোলজি যদি আমরা ফলো করি তাহলে এন্ট্রি হয় না, কিন্তু এন্ট্রি হয়েছে কোনগুলা, যেগুলাতে আমাদের এন্ট্রি মডিউল আমরা ফলো করছি, হুম। যেহেতু 4 আওয়ারের যে পিওআই আছে সেটার মধ্যে আমাদের মার্কেট চলে এসেছে, সেহেতু আমরা ছোটখাটো যে বা অন্যান্য এন্ট্রি মডিউল গুলো টেস্ট করে দেখলাম, হুম। যার কারণে কি হয়েছে এসএল গুলা গেছে। এটা আমার কাছে স্বাভাবিকই লাগছে, অস্বাভাবিক কিছু না, যেহেতু আমাদের এখনো আলটিমেট যে আমাদের গোল সেই গোলটা এখন অ্যাচিভই হয়, আচ্ছা। তো আমরা এখান থেকে চালাইতে পারি আমাদের এখানে হুম। বা এখানে আরো একটা শর্ত যেটা হচ্ছে আপনারা ভুলে গেছেন, সেটা আমি বলছিলাম। শর্তটা হচ্ছে কি, যে এসএমসির যে স্ট্রাকচার সেটা অনুযায়ী আমরা ট্রেড হায়ার টাইম ফ্রেমের পিওতে আসার পরে আমরা ট্রেড ঠিক তখনই নিতে পারবো যখন হচ্ছে মার্কেটের স্ট্রাকচারটা শিফট হবে এবং নতুন আরও একটা পিওআই আমরা পাবো 15 মিনিটে, তখন যা হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারবো। এখন আপনারা জাস্ট আমাকে বলেন, মার্কেটের স্ট্রাকচার কি শিফট হয়েছিল এই জায়গার আগ পর্যন্ত? আমরা যে যতগুলো এন্ট্রি নিছি সবগুলো এন্ট্রিতে কি মার্কেটের স্ট্রাকচারটা শিফট হয়েছিল? আমি এখানে ডলার দিছি প্লাস এমএসএস দিছি। না ভাই কোনো মার্কেট তো market ওই মতো আসেই না ভাই। হুম। আবার আরেকটা জিনিস হচ্ছে ভাই, আমরা তো কিন্তু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা কিন্তু কোনো মানে কনফার্মেশন নেই নাই, না নিয়ে আমরা জাস্ট একটা আমরা অ্যাগ্রেসিভ এন্ট্রি গুলো নিচ্ছি আর কি। অ্যাগ্রেসিভ এন্ট্রিতে আমি যেটা বলছিলাম যে লোয়ার টাইম ফ্রেমে আমাদের কি দেখতে হবে, মার্কেটের স্ট্রাকচার শিফট হবে, তারপরে আমরা বাকি এন্ট্রিগুলো যে এই যে স্কুপ আছে, তারপরে হচ্ছে আর কি কি আছে না, এই যে বিপিআর আছে যেটা আছে সবকিছুই থাকুক, এগুলা এন্ট্রি মডিউল আমাদের তখনই ভালো কাজ করবে যখন হচ্ছে মার্কেটের স্ট্রাকচারটা শিফট হবে। আদারওয়াইজ এখন কয়েকটা এসএল গেল না, ঠিক এরকমই হবে যদি আমরা মানে ট্রেড নেওয়ার সময় এই জিনিসটা ভুলে যাই যে আমাদের মার্কেট আসছে, আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওতে আসছে, কিন্তু মার্কেট কি কনফার্মেশন আমাদের দিছে যে এখান থেকে সে ডাউনেই যাবে? দেয় নাই তো, কিন্তু আমরা তো ট্রেড না ভাই নিয়ে ওরকম তো করে নাই ভাই। তাহলে আমরা তো ট্রেড না নিয়ে না দেয় ফেলছি। না। এগুলোই ভাই আমার যেটা মনে হচ্ছে আর কি, এখানে আমরা যেমন স্কোপ দেখছি এন্ট্রি নিয়ে নিয়েছি, ব্রেকার হ্যাঁ। ব্লক দেখছি এন্ট্রি নিয়ে নিয়েছি, হুম। এই জিনিসগুলোর জন্য হয়তো আমাদের মিস্টেকটা হচ্ছে। কিন্তু হ্যাঁ। আমরা যেমন প্রথমে যখন দেখছিলাম তখন কিন্তু আমরা এক জিনিসটা পাইছি, এইটা যে কনফার্ম হবে তার জন্য কিন্তু আমরা অনেকগুলো কনফার্মেশন নিছি, হুম। নিয়ে তারপর বলছি এটা হবে, এবং সেটা কিন্তু আমাদের 100% হয়েছেই ভাই। হুম। কিন্তু আমরা কিন্তু এখানে ব্রেকার ব্লক পাইছি, আচ্ছা ঠিক আছে এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, আমরা বিপিআর পাইছি, আচ্ছা ঠিক আছে এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, তারপর স্কোপ পাইলাম একটা এন্ট্রি নিয়ে নিলাম, সিডিএসটি পাইলাম একটা এন্ট্রি নিয়ে নিলাম। তো এই জন্যই হয়তো আমাদের এখানে হ্যাঁ। স্টপ লসটা চলে গেছে। হ্যাঁ, এখন নাকি হচ্ছে না? আমার হায়ার টাইম ফ্রেম, ইয়েস আপনার কথা ঠিক আছে। এখন হচ্ছে আমার হায়ার টাইম ফ্রেমের কনটেক্সট কি? কনটেক্সট হচ্ছে এই যে হায়ার টাইম ফ্রেমের পিওইটা আছে, এই পিওই থেকে মার্কেট ডাউনে যাবে, বস পর্যন্ত যাবে, রাইট? এই মার্কেট কিন্তু বস পর্যন্তই যাবে, কিন্তু যাওয়ার আগে কি করবে জানেন? এই যে যারা হচ্ছে জাস্ট কি করে, এই যে বিপিআর, আইএফবিজি, এফবিজি, তারপরে হচ্ছে এই যে স্কুপ বা অর্ডার ব্লক, এগুলো দেখে যারা ট্রেড করে তাদেরকে এখানে লিকুইডেট করতে হবে। আমার কথা বুঝতে পারছেন সাইকোলজিটা কোন জায়গায়? এখানে তাদেরকে ট্র্যাপ করতে হবে, ট্র্যাপ করে হ্যাঁ হ্যাঁ তাদেরকে ভাই। বের করতে হবে, বের করে তারপরে মার্কেট যাবে। তো এখানে হচ্ছে ঠিক একই ধরনের কাহিনী হয়েছে। আর এখানে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করছি সেই ভুলটা হচ্ছে মার্কেট লোয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটই করে নাই। এই যে মার্কেট আপসাইডে যাচ্ছে, এখান থেকে দেখেন, এই যে এখান থেকে যদি দেখি মার্কেট আপসাইডে যাওয়া শুরু, এই বিশাল একটা পুলব্যাক নিছে, সমস্যা নাই, মার্কেট আপসাইডে যাওয়া শুরু করছে, যে আপসাইডে যাচ্ছে, আইডিএম কালেক্ট করতেছে, আপসাইডে যাচ্ছে, আপসাইডে যাচ্ছে, স্টিল আপসাইডে যাচ্ছে, একই এমএসএস কিন্তু করছে। আসলে কিন্তু সে তো কনফার্মেশন দেয় নাই, কনফার্মেশন হ্যাঁ, তো দেয় না ভাই, মার্কেট, এমএসএসটা দিলেছে হ্যাঁ, না, কনফার্মেশন পাই না। মার্কেট যেখান থেকে নিচে আসবে সে কি তার স্ট্রাকচারটা শিফট করছে? করে নাই তো। তাহলে আমরা কিভাবে না ভাই। ট্রেডগুলো নিলাম?
এই জন্য আমাদের ভাই স্টপ লসটা গেছে, আমার যেটা আর কি বুঝলাম এখানে। ইয়েস। তবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে ভাই, যে আমরা একটা ট্রেড নিব, কিন্তু ওটা অনেকটা কনফার্মেশন, 3-4টা কনফার্মেশন পাওয়ার পর ট্রেডটা নিব আর কি, যেটা প্রথম প্রথম থেকে আপনি করে এসেছিলেন। ইয়েস, প্রথম কনফার্মেশনে আমাদের কি থাকবে, মার্কেটের স্ট্রাকচারটা শিফট হতে হবে, এটা আমাদের ফার্স্ট জি কনফার্মেশন। ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু কনফার্মেশন বলছেন ভাই। প্রথমে হচ্ছে যে আমাদের মার্কেটটা যে কনফার্মেশন চেঞ্জ হবে, এটা একটা কনফার্মেশন পাইলে তারপর আমরা করবো মার্কেট। তারপরে আমরা এই যে বিপিআর আছে, স্কুপ আছে, বাকি যতগুলো এন্ট্রি তাহলে ভাই সবগুলো এন্ট্রি তাহলে একটা কাজ করতে পারেন, যে আমাদের যে কটা ট্রেড আছে এখানে সবগুলো ডিলিট করে দিয়ে আমরা এবার আবার পুনরায় মার্কেট স্ট্রাকচার থেকে ফলো করি, মানে মার্কেট কোনটায় চেঞ্জ হচ্ছে সেটা থেকে আবার ট্রেডটা শুরু করি, তাহলে হয়তো আমাদের সাকসেস হতে পারে আর কি। তাহলে হচ্ছে এখন আমরা দেখেন আমাদের হচ্ছে মার্কেটের আমাদের এমএসএস এর জন্য অপেক্ষা করি, হ্যাঁ, হ্যাঁ, করে তারপর আবার উপরে যাক। এখন এই ট্রেডগুলো হ্যাঁ, আমাদের তাহলে এগুলো কেটে দিলে এগুলা এই ট্রেডগুলো আমাদের এসএল গেছে কেন, আমাদের ভুলের জন্য, আমাদের যে ধৈর্য ছিল না, সেই ধৈর্য না থাকার কারণে সেটা একেবারে পুরো পরীক্ষা হয়ে গেছে ভাই। ওকে, জি। মার্কেট আমাদের কনফার্মই করে নাই কাজে সে হচ্ছে ডাউন সাইডে যাবে। আমরা জাস্ট হায়ার টাইম ফ্রেমে একটা পিওআই দেখছি, এটাও কিন্তু হাই প্রবাবিলিটির একটা পিওআই ছিল ভাই। হাই প্রবাবিলিটি পিওআই থেকে মার্কেট ডেফিনেটলি ডাউনে যাবে, কিন্তু লোয়ার টাইম কি আমাদের কনফার্মেশন দিছে, দেয়ই নাই। আমরা লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন ছাড়াই স্কুপ নিয়ে ট্রেড নিতেছি, এটা নিয়ে ট্রেড নিতেছি, সেটা নিয়ে ট্রেড নিতেছি, জি ভাই, মানে যেটা আপনাদের কাছে পাই ওটা দিয়ে ট্রেড, কোনো কথা নেই। ওইটা নিয়ে ট্রেড, এই জন্যই মনে করেন যে বাসটা খেয়ে গেলাম। ঠিক আছে, So এখন হচ্ছে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটটা দেখতে হবে। এখন কি হলো, মার্কেটের স্ট্রাকচার শিফট করে নাই, বাট সে কি করলো, সে হচ্ছে নতুন যে হাই ক্রিয়েট করছে সেই হাইয়ের উপরে আবারও হাই ক্রিয়েট করে ফেলছে, রাইট? ওকে, সো হাই যেহেতু ক্রিয়েট করে ফেলছে, এটা যদি আমাদের সর্বোচ্চ হাইয়েস্ট ক্যান্ডেল ধরি এবং এটার হচ্ছে লো কালেক্ট করে ফেলছে এবং এটার উপরে যখন ক্লোজিং দিবে তাহলে আমাদের ভ্যালিড পুলব্যাক হবে আপসাইডের, মার্কেট আপসাইডে যাচ্ছে, হ্যাঁ ভাই, আপসাইডে ভ্যালিড পুলব্যাক হবে। ওকে, সো এখানে হচ্ছে আমাদের তাহলে এভারেজ কত নিচে চলে যাবে নাকি? তাহলে এমএসএসটা আমাদের এই জায়গাতে আসবে, তাই না? এই যে, হ্যাঁ এই জায়গাতে চলে যাবে। এই যে দ্যাটস ইট। সো আমরা এখানে এমএসএসটা শিফট করে ফেললাম, তাহলে আমাদের এমএসএসটা শিফট হয়ে গেল। সো আমি যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে পিওয়াইতে যাওয়ার আগে একটা হাই সুইং ক্রিয়েট করতে হবে এবং সেই সুইং এর উপরে আবার ব্রেক করতে হবে, এবং এখন হচ্ছে আমাদের সেই সুইং এটা থাকবে না। আমি বলছিলাম যে পিওইতে যাওয়ার আগে, এখন পিওইতে যাওয়ার পরেও যদি এরকম হয় তাহলে আমাদের সেটাও শিফট করতে হবে, রাইট? অ্যাজ পার ব্রেকার ব্লকের যে রুলস, তাহলে আমরা হচ্ছে এটাকেও শিফট করে এই জায়গাতে নিয়ে আসলাম। ওকে, এই যে নিয়ে আসলাম। এখন মার্কেট কি করলো, সুন্দর করে হচ্ছে আমাদের নিচে যে সুইংটা ক্রিয়েট করছিল সেই সুইংটা ক্রিয়েট করে গেল, এটা এমএসএস লাইন, এবং হচ্ছে আমাদের যে ডলার সাইন দিচ্ছে এটা হচ্ছে লিকুইডিটি লাইন, এবং মার্কেট উপরে চলে গেছে, উপরে যতগুলো লিকুইডিটি ছিল সবগুলো কালেক্ট করে ফেলছে। এখন হচ্ছে আমাদের দেখতে হবে মার্কেট এটা নিচে কখন ক্লোজ করে, মার্কেটের স্ট্রাকচার শিফট করে। ওকে, সো লেটস সি। আমার মনে হয় আমরা এখানে ব্রেকার ব্লকটা পাবো, ঠিক আছে? সো বৃথা যাবে না আর কি, প্র্যাকটিস টাস্কের ব্রেকার ব্লক আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। দেখি এখন কি করে। এমএসএস না হওয়া পর্যন্ত আমরা কোনো ট্রেডই নেব না। ওকে, জি ভাই, এটা একটা ভালো হবে যদি আমরা এটা দিয়ে দেখি এমএসএস নেওয়ার পর কনফার্মেশন ঠিকঠাক থাকে, তাহলে আমাদের এটা মাথায় ফিক্স করতে হবে যে এমএসএস ছাড়া কোনো মতেই নেওয়া যাবে না, হ্যাঁ, মার্কেট জেনে যাক। এই জন্যই হচ্ছে আমি ভুল ট্রেডগুলো আপনাদের সামনেই নিলাম, এসএলটা খাওয়াইলাম যেন এটা মাথার ভিতরে ঢুকে। যদিও ভালো হতো যদি টাকা দিয়ে এসএলটা যেত, তাহলে হচ্ছে মাথার ভিতরে ভালো ফিক্স হয়ে যেত। এই জন্যই তো ভাই, আমি ট্রেনের কথা বলতেছি, ট্রেন দিয়ে ঢুকলে যখনই টাকা যাবে তখনই মাথার মধ্যে ঢুকে যাবে যে না, আর এটা আর নেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই। ওকে, আমি কিন্তু এই চার্ট জানি না এটা কোন জায়গা থেকে কোন দিকে কি কেমনে হয়েছে, মুখস্থ থাকে না, মুখস্থ থাকবে কখনো চার্ট থাকবে না, অসম্ভব। না ভাই, এটা কোনোদিন থাকে ভাই। এই যে আমাদের এমএসএস কমপ্লিট। এবার ভাই, হ্যাঁ এমএসএস কমপ্লিট। ওকে, এমএসএস তাহলে কমপ্লিট। এবার আমরা এন্ট্রি নেওয়ার জন্য এবার আমরা ভাই, এবার হচ্ছে কি আমরা 4 আওয়ারে মানে পিওআই আবার যাওয়ার জন্য ওয়েট করবো নাকি? এখন আমাদের এমএসএস কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, এই যে নরমালি কি করতাম, এই লেগের ভিতরে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম, রাইট? এই লেগের ভিতরে কি করতাম, পিওআই খুঁজতাম। এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে এই অর্ডার ব্লক থেকে মার্কেট ডাউনে আসবে, এরকম পিওআই আমরা খোঁজার ট্রাই করতাম। অথবা হচ্ছে মার্কেট এখন আবার উপরের দিকে যাবে, যা এখানে আবার স্কুপ করবে, ওখান থেকে আমরা নিচে ফল ডাউন করবো, তাই না? এরকম হচ্ছে। ওইটাই, মানে আমরা এর আগের যে ট্রেড গুলো সেগুলো তো আমাদের ইনভ্যালিড অলরেডি হয়েই গেছে। ওগুলো তো ইনভ্যালিড, ওগুলো তো আমরা তো এমএসএস সারা নিছিলাম, তো ইনভ্যালিড হবে না? অবশ্যই ইনভ্যালিড হবে। এই যে এখন যেহেতু এমএসএস হয়েছে, আচ্ছা ভাই দেখেন না নিয়ে যেতে চান হ্যাঁ, না কিছু না। আচ্ছা, এখন আমাদের ব্রেকার ব্লকের যে কনসেপ্ট সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো আমাদের ফার্স্টে হচ্ছে কি লাগবে,
ফার্স্ট হচ্ছে আমাদের পিওতে যাওয়ার আগে অথবা পিওতে যাওয়ার পরেই হয়ে গেল, সমস্যা নেই, বর্তমান মার্কেট না এই ট্র্যাপ করা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি বেশি ট্র্যাপিং করে। ওকে, ট্র্যাপ করলো। এখন ধরেন আমাদের এই পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি, রাইট? এই পয়েন্ট আমাদের কোনটা, আমি একদম কাটাই কাটাই বুঝে দিই, এই পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, এই পয়েন্ট হচ্ছে এইটা। এই পয়েন্টটা যদি মার্ক করি তাহলে এইটা হচ্ছে আমার সেই পয়েন্ট। ওকে, এই পয়েন্ট। এখন নিচের পয়েন্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইটা হবে, আমি দেখাই, এই যে নিচের পয়েন্ট এটা। ওকে, ব্রেকার ব্লক অস্থির একটা জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা নিজেই একটা এন্ট্রি মডিউল। সো আমি এটা হচ্ছে এই জায়গাতে নিয়ে আসলাম। এই যে দুটো পয়েন্ট আমাদের ক্লিয়ার। এখন মার্কেটের কি করতে হবে, এটার উপরে ক্লোজিং দিতে হবে অথবা এটার উপরে যে লিকুইডিটি আছে সবগুলো গ্র্যাব করতে হবে। সো মার্কেট করছে না, করছে। সো আমরা এই পয়েন্টটাও পেয়ে গেছি, এই জায়গাতে পয়েন্টটা পাইছি। সো মার্কেট হচ্ছে নিচে চলে আসছে, এটা নিচে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এই পাশের যে অর্ডার ব্লকগুলো দেখেন তো আমাদের কোন পাশে, এই যে এই পাশের, এই যে নিচে, এখানে হচ্ছে প্রথম পয়েন্ট, তারপরে নিচে হচ্ছে যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের মাঝখানে এই পয়েন্টকে যে গ্র্যাব করতে গেছে, এই লেগের ভিতরে হচ্ছে আমাদের কি করতে হবে, ওই অর্ডার ব্লকগুলো খুঁজে বের করতে হবে। ওকে, তো চলেন, এই যে এই পয়েন্ট বলছিলাম না যে এখানে হচ্ছে একটাও হতে পারে, অনেকগুলোও হতে পারে। এখানে দেখেন কতগুলো হয়েছে, দেখছেন কতগুলো, অনেকগুলো অর্ডার ব্লক, হুম। অনেক অনেক। এখন এর ভিতরে হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক কয়টা সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। সবচেয়ে হাই প্রবাবিলিটি মানে সবচেয়ে নিচের যে অর্ডার ব্লকটা হবে। না, শুধু নিচেরটাই হলে হবে না, অবশ্যই ব্রেক স্ট্রাকচার ব্রেক করার পরে যে অর্ডার ব্লকটা হয়েছে ওইটা। এবং হচ্ছে আমাদের শর্তটা Okay. কি ছিল, এখানে শর্ত ছিল কি, এই যে লাস্ট এই সুইংকে কালেক্ট করা রিসেন্ট যে অর্ডার ব্লক সেটাই আমাদের ব্রেকার ব্লক হবে ওইটাই ওইটাই। আমাদের স্ট্রাকচার অনুযায়ী। Swing এখন collect হচ্ছে- করা। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন এই যে এটা যদি আমরা একটা ইয়া ধরি, কি ধরি, একটা স্ট্রাকচার ধরি, এই স্ট্রাকচারকে হচ্ছে ব্রেক করে ফেলছে না এই মুভটা, হুম। এই মুভটা কিন্তু এই স্ট্রাকচারকে কি করে ফেলছে, ব্রেক করে ফেলছে। ব্রেক এবং- করে ফেলছে। এবং নিচে হচ্ছে দেখেন আমাদের একটা অর্ডার ব্লক আছে। এখন এই যে উইক, এটা নিচে হচ্ছে উইক দিয়ে পাঠাইছে এবং ভালো ডিসপ্লেসমেন্টের সাহায্যে কিন্তু এই হাইকে ব্রেক করে ফেলছে, তাই না? ব্রেক করে ব্রেক হ্যাঁ। করে ফেলছে। তাহলে হচ্ছে এখানে আমাদের অর্ডার ব্লক কোন জোনটা হবে, এখানে একটা অর্ডার ব্লকের সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা এই পুরো জোনটা অ্যাজ আ অর্ডার ফ্লো হিসেবে মার্ক করে নিতে পারি, রাইট? এই পুরাটা নিতে পারি। আর একটা হচ্ছে আমরা কি করতে পারি, এই যে এই ক্যান্ডেলটা, এটা যেহেতু ইনসাইড ক্যান্ডেল, এবং তাহলে হচ্ছে আমরা এই ক্যান্ডেল থেকে শুরু করে এই ক্যান্ডেলের হচ্ছে যে উইকটা আছে এই উইকটা পর্যন্ত মার্ক করে নিতে পারি অ্যাজ আ ব্রেকার ব্লক। ওকে, আচ্ছা, ব্রেকার ব্লক এখানেই করে ফেলবো। এটা হচ্ছে আমাদের সেই ব্রেকার ব্লক যেটা কাঙ্ক্ষিত আমরা খুঁজতেছি আর কি। ওকে। এখন আইডিএম দিবে কিনা সেটা জানি না, দেখি ও কি করে। আচ্ছা ভাই, এখানে হচ্ছে আপনার আমরা এই যে বড় যে সবুজ ক্যান্ডেল, এইটার যে ফ্লোটা উপরের দিকে উঠে গেছে এটা তো বুঝলাম। হুম। তাহলে হিসাব অনুযায়ী কি আপনার মানে এইটাকে আমরা কেন ধরলাম, মানে এই যে লাল ক্যান্ডেলের মাথা থেকেই কেন আমরা এই ব্রেকার ব্লকটা করলাম? এই যে এইটা এটা তো কনফিউজ। প্রথম হচ্ছে আমাদের এখানে ব্রেকার ব্লক কি, একটা ফেইলড অর্ডার ব্লকই ব্রেকার ব্লক, রাইট? হ্যাঁ, তার মানে আমাদের এখানে একটা অর্ডার ব্লক মার্কিং করতে হবে। আর অর্ডার ব্লক মার্কিং করার জন্য এখানে দেখেন অর্ডার ব্লক আমাদের কয়টা আছে, আমি যদি এখানে মার্ক করে দেখাই, এই লেগের ভিতরে কয়টা অর্ডার ব্লক ছিল দেখেন তো একটু, একটা দুইটা তিনটা, তাই না? So, তিনটা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে যদি মার্ক করতে চাই তাহলে এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে ব্রেক করে ফেলছে না, সুন্দরভাবে কিন্তু ওইটা। ব্রেক করে ফেলছে। তো এখানে যদি হুম। অর্ডার ব্লক মার্ক করতে চাই তাহলে এখানে অর্ডার ব্লক কোনটা হবে, এই যে এটা একটা বিশাল ক্যান্ডেল, এর ভিতরে হচ্ছে এগুলো ইনসাইড ক্যান্ডেল। তো তারপরেও যদি আমরা নেই তাহলে হচ্ছে এখানে আমাদের যে অর্ডার ব্লকটা হবে, দেন এফবিজিও নাই, দেখছেন এফবিজিও নাই। হুম। সেখানে অর্ডার ব্লক আমাদের কোনটা, এটা আবার ইনসাইড ক্যান্ডেল, সেখানে অর্ডার ব্লক আমাদের কোনটা হবে, এই যে এই ক্যান্ডেলটা হবে, এই যে এটা, তাই না? বড় যে, হ্যাঁ, এই বড় candle। ক্যান্ডেল। সো এগুলো হাই প্রবাবিলিটি অ্যাডভান্স যে অর্ডার ব্লক আছে সেগুলো সবসময় কাজ করে। আমি যদি এখানে একটু দেখাই, এই যে দেখেন এটা কাজ করছে, এখানে মার্কেট ট্যাপ করে এই যে স্ট্রাকচারটা ছিল এটার উপরে চলে গেছে, তাই না? এটা ড্র, যদি ধরেন যে আমরা এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি নিতাম, এটা হচ্ছে কি করছে, এই যে স্ট্রাকচার এটার উপরে ব্রেক করে ফেলছে। সেটা আমাদের একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। আমাদের নেক্সট এন্ট্রি কোথায় হবে, এই জায়গাতে আমাদের এন্ট্রি হবে এবং টার্গেট কোথায় হবে, এই যে ড্র অন লিকুইডিটি, এইটা, তাই না? এই ড্র অন লিকুইডিটি, হুম। সে কিন্তু ড্র অন লিকুইডিটি দিছে, তার মানে আমাদের এই অর্ডার ব্লকটা কাজ করছে এবং এই অর্ডার ব্লকটা মিটিগেটেড। সো আপাতত আমরা এটাকেও মার্ক করে রাখলাম। ওকে, মার্ক করার পরে মার্কেট এখান থেকে যাওয়ার সময় আবারও অর্ডার ব্লক ক্রিয়েট করছে, কিন্তু এখানে কোনো এফবিজি আমি দেখতে পারতেছি না। সো সেক্ষেত্রে আমি এখানে কোনো অর্ডার ব্লক পাচ্ছি না, বাট স্ট্রাকচার কিন্তু সে ঠিকই ব্রেক করে ফেলছে।
ক্লোজিং দিছে, ওকে। মার্কেট আবারও ডাউনে আসছে, আসার পরে এখানে এসে দেখেন এই স্ট্রাকচারটাকে হচ্ছে ব্রেক করতে পারে না, এই লেগটা কিন্তু ব্রেক করতে পারে না, যদিও ডিসপ্লেসমেন্ট ছিল কিন্তু এই স্ট্রাকচারকে হচ্ছে এ ব্রেক করতে পারে না, নিচেই ফল ডাউন করছে, ওকে। ফল ডাউন করে আবারও সেই অর্ডার ব্লককে ট্যাপ করছে, করে হচ্ছে আবার সেই যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারকে হচ্ছে ব্রেকআউট করে ফেলছে। এই যে রিয়েল এক্সাম্পল আর হচ্ছে থিওরি দুইটা টোটালি ডিফারেন্ট, ঠিক আছে, টোটালি ডিফারেন্ট। রিয়েল এক্সাম্পলে খুঁজে বের করা ভাই পেরেশানির মধ্যে পড়ে যাবেন গা, ঠিক আছে, অনেক বেশি পেরেশানির মধ্যে পড়ে যাবেন। আমি কোনটা নিব, কোনটা রেখে কোনটা নিব, ওই যে একটা গান আছে না, কিসকো সরু কিসকলো, ওই রকম। সো এখানে হচ্ছে আমরা হাই প্রবাবিলিটি একটা অর্ডার ব্লক পেলাম, এই যে এটা, এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল হয় না হিসাবে, এটার উপরে এফবিজি আছে তাই না, কিন্তু এই রেড ক্যান্ডেল কি, এই রেড ক্যান্ডেল হচ্ছে এটার ভিতরে ইনসাইড ক্যান্ডেল, ক্যান্ডেল। এবং এই দুইটা ক্যান্ডেলের লো কে নিচে জাস্ট গ্রিন ক্যান্ডেল যেটা আছে সে হচ্ছে পুরো দুইটা ক্যান্ডেলের যে লিকুইডিটি ছিল সবগুলো গ্র্যাব করে নিয়ে চলে গেছে। এই জন্য আমাদের অর্ডার ব্লক মার্ক করার সময় এই যে লিকুইডিটি যে গ্র্যাব করছে এটা সহ মার্ক করতে হবে। ওটা সহ নিতে হবে। সো এখন আমাদের অর্ডার ব্লক কোনটা হবে, এই যে একটা হচ্ছে অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো আমরা চাইলে নিতে পারি, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত অর্ডার ফ্লো পুরোটাই হবে। অর্ডার ফ্লো হবে। বাট আমরা যেহেতু রিফাইন করতেছি তার মানে হচ্ছে আমাদের অর্ডার ব্লকটা কোনটা হবে, এই যে এই ক্যান্ডেলের হাই এইটা, আর হচ্ছে এই ক্যান্ডেলের যে উইকের লো অংশ এইটা, ওকে। এই যে দ্যাটস ইট। এখন এটা আমরা বাদ দিলাম কেন, কারণ হচ্ছে আমাদের এখানে আরো একটা জিনিস দেখতে হবে, সেটা কি দেখতে হবে বলেন তো, সেটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট। হ্যাঁ প্রিমিয়াম ডিসকাউন্ট তো অবশ্যই দেখবো, কিন্তু আমাদের এই যে অর্ডার ব্লক এখানে যে কয়েকটাই থাকুক আমরা কোনটা নিব, শুধুমাত্র এই লিকুইডিটি গ্র্যাব করার রিসেন্ট যেটা সেটাই নিব, তাই না, শর্ত অনুযায়ী। সো আমাদের রুলস হ্যাঁ। অনুযায়ী এই লিকুইডিটিকে গ্র্যাব কে করছে, এই লেগটা গ্র্যাব করছে না, এবং এই লেগটাই কিন্তু একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে গ্র্যাব করে ফেলছে। সো এটাই আমাদের সেই রুলস অনুযায়ী অর্ডার ব্লক, রাইট। সো এটাকে হচ্ছে আমরা নাম দিলাম কি, ব্রেকার ব্লক, নট ব্রেকার ব্লক, ইট উইল বি ব্রেকার ব্লক, ওকে। ঠিক তাহলে আছে। এবার আমাদের এমএসএস হওয়ার পরে, এমএসএস যেহেতু হয়ে গেছে, এখন আমরা ব্রেকার ব্লকে আসার সাথে সাথে এন্ট্রি নিতে পারি। হ্যাঁ এখন নর্মাল যে ব্রেকার ব্লক আছে, মিডিয়াম যেটা আছে সেটাতে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমরা কি এমএসএস হওয়ার পরে এখানে যখন আসবে তখন আমরা হচ্ছে নিতে পারবো, এন্ট্রি নিতে পারবো। এখন এটা পরে বলতেছি যে আমাদের ব্রেকার ব্লকটা আমরা খুঁজে পাইছি, এখন দেখতে হবে এই ব্রেকার ব্লকটা কি আমাদের শর্ত অনুযায়ী আমাদের 50% এরিয়ার মধ্যে আসে কিনা, রাইট। ওকে, এখন হচ্ছে ওকে, আমাদের 5 দিতে হবে, এই যে 5টা নিলাম, 5টা কোথায় থেকে নিব, এই যে লোয়েস্ট পয়েন্ট, এই লোয়েস্ট লোয়েস্ট পয়েন্ট। হ্যাঁ এখান থেকে কোথায় যাবে আমাদের হাইয়েস্ট পয়েন্ট যেটা হয়েছে সেটাতে, এই যে হাইয়েস্ট পয়েন্ট। এখন দেখেন এটা আমাদের 50% এরিয়া মধ্যে যাচ্ছে না, তাই না, একটা রুলস কিন্তু আমাদের ওভারল্যাপ হয়ে যাচ্ছে, 50% এরিয়ার ভিতরে যাচ্ছে না, 50% এরিয়ার নিচে আসতেছে, তাই না, এটা একটা সমস্যা। সো ঠিক আছে, এটা যেহেতু প্রবলেম, এটা কিন্তু আমাদের রুলসের বাইরে হয়ে গেল। সো এটা আমরা না, এটা বাইরে হচ্ছে কেন, আমাদের তো নিচের দিকে ও হ্যাঁ হ্যাঁ ইয়েস। আচ্ছা ঠিক আছে, আমরা যখন যেহেতু সেল আমরা ডাউনে যাব, ঠিক আছে, বুঝতে পারছি, আমরা সেল করলে কোথা থেকে করব, বেশি দামে সেল করব না, প্রিমিয়াম থেকে সেল হ্যাঁ। করতে গিয়ে। সো আমাদের হচ্ছে 50% এর উপরে প্রিমিয়াম জোন, 50% এর নিচে হচ্ছে ডিসকাউন্ট জোন, ওকে, দ্যাটস ফাইন। বাট এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আরেকটা সিস্টেম আছে ফিবোনাচির যে গোল্ডেন রেশিও, সেই গোল্ডেন রেশিওটা কোনটা, 50% থেকে হচ্ছে 61% এটার ভিতর। আচ্ছা এটা তো আমাদের ইয়া থেকে নিতে হবে, এই ড্রয়িংটা আমার ভুল হয়েছে, ফিবোনাচিটা আমাদের এই যে উপর থেকে নিতে হবে, রাইট, এই যে উপর থেকে হচ্ছে আমাদের এই লোয়েস্ট পর্যন্ত হচ্ছে নিতে হবে, তাইলে হচ্ছে আমরা বুঝতে পারবো। এটা না, আমার মনে হয় নিচে থেকে টানতে হবে, ভুলে গেছি আমি, ধ্যান তো, নিচ থেকে টানবো না উপর থেকে টানবো, ভাইয়া সেল হলে উপর থেকে টানতে হবে। আমি তো ভুলে গেছি এটা। হ্যাঁ, উপর থেকে এটা ভাই, সেল হচ্ছে না, এটা তো সেল হচ্ছে তাই না, তাহলে উপর থেকে নিতে হবে। উপর থেকে না, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমি উপর থেকে তাহলে হচ্ছে টানলাম এটা, টানলাম, তাহলে দেখি এখন এটা হচ্ছে আমাদের 50% এর নিচে। তো এটা কিন্তু কোনো যেদিক থেকে টানি সেটা আমার ওই রুলসের মধ্যে পড়তেছে না, ওকে, যেদিক থেকে টানি সেটা হচ্ছে আমাদের রুলসের ভিতরে যাচ্ছে না, এটা একটা কনফিউশন, এটা আমাদের একটা হাই প্রবাবিলিটি আমরা যেটা ইয়া করছি সেটা হইলো না। আচ্ছা তারপরে দেখি যদি নিচে আইডিয়ান থাকে, তারপরে যদি সুযোগ পাই তাহলে হচ্ছে আমরা 1 মিনিট টাইমে যাই এখান থেকে এন্ট্রি নিব, আদারওয়াইজ নিব না, ওকে। সো ব্রেকার ব্লক কিন্তু আমরা পাইছি, কিন্তু আমাদের রুলস হচ্ছে মিললো না। ব্রেকার ব্লক খুঁজে বের করে বুঝতে পারছেন তো না কিভাবে, ওকে। বুঝতে তো পারছি, কিন্তু এটা অন্য আবার চার্ট হয়ে গেল তো। বারবার খুঁজে বের করে একটু কঠিন হয়ে যাবে,
আচ্ছা আইডিএম কি পারে আছে? না ভাই, অনেকবার দেখতে হবে, হ্যাঁ আচ্ছা প্রচুর ভাই, analysis টাইম করতে খুব হবে, বেশি নাই বুঝছেন, practice করতে টাইম হবে। খুব বেশি নাই, তো এটা ইয়ে করেন। হ্যাঁ এখানে দেখি আইডিএম আছে কিনা, আইডিএম লাগবে। ওকে এখানে আইডিএম কিন্তু আছে, ঠিক আছে। এখানে দেখেন এনএসএস এর পরে লেটেস্ট যদি আইডিএম দেখার ট্রাই করি, এখানে আইডিএম কোনটা হবে? এটা তো ইনসাইড ক্যান্ডেল, এটা লোয়েস্ট ক্যান্ডেল, এটার হাই তো নিতে পারে নাই। আচ্ছা এটা তো নিতে পারেন হলো এখন, না, তাই না? এখন আইটেম হয় নাই। ওকে ঠিক আছে, ঠিক আছে। অবশ্য এখানে কিন্তু আছে, এই যে এটা লোয়েস্ট ক্যান্ডেল না, হুম, এটার উপরে কিন্তু হাই কালেক্ট করে ফেলছে, সো এটাকে আমরা আইডিএম হিসেবে কনসিডার করতে পারি আপাতত, ঠিক আছে। এটা তো ভাই এখন এই মেসেজ হওয়ার আগে। হোক সমস্যা নাই, কেন আমরা আইডিএম হিসেবে এটাকে আপাতত কনসিডার করতে পারি, একটা লিকুইডিটি পয়েন্ট অবশ্য, ঠিক আছে। আইডিএম এর অপর সাইডে আমরা লিকুইডিটিকেও কাউন্ট করতে পারি, লিকুইডিটিকেও অ্যাজ এ আইডিএম হিসেবে নিয়ে নিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, যে লোন নিচ্ছে হচ্ছে ক্লোজিং দিয়েও ফেলছে, সেটাকে আমরা নিতে পারি, সমস্যা নেই। দেখি এরপরে কি হয়, যদি নতুন ক্রিয়েট করে তাহলে তো ভালো, এবং ক্রিয়েট করেও ফেলছে দেখেন। ব্রেকার ব্লক কিন্তু এ- ভাই দেখছেন হুম। উপর থেকে কিন্তু ভালো একদম নিচে নেমে গেছে ব্রেকার ব্লকে। হ্যাঁ নামুক, সমস্যা নেই। এখানে কিন্তু আমাদের আইডিএমটা শিফট হবে, দেখেন এই যে হ্যাঁ, এটা সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডেল না, এবং এই ক্যান্ডেলের হাই কালেক্ট করছে, এবং এই ক্যান্ডেলে এই যে এটা নিচে লোন নিচে ক্লোজিং, সো আমরা কিন্তু এইটা পারফেক্টলি ক্লোজিং একটা দিস। আইডিএমও খুঁজে পাইছি, রাইট? আইডিএমও খুঁজে পাইছি। সো হ্যাঁ। এই যে ব্রেকার ব্লক আমাদের এখন পারফেক্ট একটা ব্রেকার ব্লক, কিন্তু আমাদের একটা চেক লিস্ট এখনো ডান হইলো না, সেটা হচ্ছে কি প্রিমিয়াম জোনের ভিতরে হইলো না এই ব্রেকার ব্লকটা, তাই না? শুধু একটা চেক লিস্ট হচ্ছে আমাদের বাদ রেখে গেল। So দেখি মার্কেট এখন উপরের দিকে যায় কিনা। যদি আমাদের ব্রেকার ব্লকে যায় তাহলে হচ্ছে আমরা এখানে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো, আদারওয়াইজ না। আচ্ছা ব্রেকার ব্লকে ট্যাপ করছে একদম, না করে নাই। নাকের ডগা থেকে নেমে চলে গেল, এটা কথা হইলো বলেন তো? আচ্ছা এখানে নাকের ডগা থেকে চলে গেল, কোথা থেকে চলে গেল? এটার উপরে আমাদের বিজি ছিল, তো অর্ডার ব্লক ছিল, এই যে অর্ডার ব্লক থেকে চলে গেছে গা, বুঝলেন? এটাও হচ্ছে আমরা একটা রুলসের ভিতরে রাখতে পারি, যদি হচ্ছে আইডিএম এর উপরে ব্রেকার ব্লকের সাথে একটা অর্ডার ব্লক মিটিগেট করে, ঠিক আছে। এই যে যেমন এই জায়গায় করছে না, হুম, এই যে আমাদের ব্রেকার ব্লক, ঠিক ব্রেকার ব্লককেই মিটিগেট করছে না একটা অর্ডার ব্লক, দেখেন এটা হুম, এই অর্ডার ব্লক কিন্তু ব্রেকার ব্লককেই মিটিগেট করছে, এবং নিচে কিন্তু আমাদের পারফেক্ট একটা আইডিএমও আছে। সো মার্কেট স্ট্রাকচার হিসেবেও কিন্তু আমরা এখান থেকে একটা ট্রেড পাই। সে ব্রেকার ব্লককে যদি মিটিগেট করে ফেলে কোনো একটা অর্ডার ব্লক দিয়ে, তাহলে হচ্ছে আমাদের ওই জোনটা এক্সটেন্ড হয়ে যাওয়ার কথা, এই জোনটা হচ্ছে এক্সটেন্ড হয়ে আমাদের ওই অর্ডার ব্লক পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। এই জোনটা তখন আমাদের এক্সটেন্ড হয়ে অর্ডার ব্লক পর্যন্ত চলে আসবে। সো আমাদের ব্রেকার ব্লকটা এক্সটেন্ড হয়ে গেল, এইভাবে এই রুলসটা সব জায়গাতেই হবে, সমস্যা নেই। যদি এরকম হয় আর যদি এখানে কোনো ভালো মানের বিপিআরও পাই, তাহলে ওই বিপিআর সহ ইনক্লুড হয়ে যাবে। সো আমাদের ব্রেকার ব্লকের রেঞ্জটা একটু বেশি হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের এন্ট্রি এই ব্রেকার ব্লক থেকে হয়ে যাবে, ঠিক আছে। ডাইরেক্ট হচ্ছে ব্রেকার ব্লকের যে শুরু আছে সেই শুরুতে, আর এসএলটা কোথায় যাবে? ব্রেকার ব্লকের যে হাই আছে ওটার একটু উপরে, এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক, এটার একটু উপরে হচ্ছে আমাদের এসএল যাবে, এবং আমাদের যে টার্গেট সেটা হচ্ছে ফার্স্ট এই জায়গায় ড্রন লিকুইডিটি দেখতে হবে, এটা হচ্ছে আমাদের ড্রন লিকুইডিটি। সো দেখি ড্রন লিকুইডিটি পর্যন্ত আমাদের কত যায়, 1:2.80, তাই না? খুব সুন্দর। এখন কথা হচ্ছে যে 2.80-তে মনে করেন যে চলে গেল, আর ব্রেকার ব্লক থেকে যদি কখনো মানে মার্কেট বের হয়, তাহলে এই যে এরকম নাটক করবে না, বুঝতে পারছেন? ব্রেকার ব্লক থেকে যখন মার্কেট বের হবে কোনো নাটক ফাটকই করবে না, আমরা এখানে 1:3 ইজিলি টার্গেট করতে পারি। ওকে বুঝতে পারছি, কিন্তু ভাই এখন কথা হচ্ছে যেহেতু আমাদের উপরে হচ্ছে 4 আওয়ার একটা পিআই জোন আছে তাই না, হুম তার নিচে কিন্তু আমরা হচ্ছে একটা ব্রেকার ব্লক খুঁজে পাইছি, কিন্তু এটা প্রিমিয়াম জোনে যায় নাই, তার মানে অলরেডি আমাদের একটা ইনভ্যালিড হয়েছে, মানে হ্যাঁ একটা রুল যদি একটা একটা রুলস রুলস হচ্ছে এর মধ্যে আমাদের, আসে নাই। একটা রুলস আসে না আচ্ছা, আমাদের। এবার আমাদের ক্যান্ডেল গুলো যেহেতু 15 মিনিট করে হচ্ছে, তার মানে আমরা অনেকক্ষণ ধরে সাপোজ বসে আছি একটা ট্রেড নেওয়ার জন্য, হুম কিন্তু যখন আমাদের ব্রেকার ব্লকের জন্য ওয়েট করছি, ওয়েট করতে কিন্তু এটা হচ্ছে ওই পর্যন্ত না নিয়ে নিচে নেমে গেছে। হ্যাঁ, এখন আপনি বললেন যে এখানে নিচে যেহেতু একটা ভালো মানের একটা অর্ডার ব্লক আছে, সেহেতু আমাদের ব্রেকার ব্লক আর অর্ডার ব্লকটা মিলে একটা ভালো একটা জোন তৈরি করছে। হুম তার মানে তারপর আমরা কি করব?
যে ওই জোনের মধ্যে আসলে কি সাথে সাথে আমরা অর্ডারটা লাগাই দিব নাকি হ্যাঁ ওয়েট করব? ওইটা আমরা হচ্ছে লিমিটেড দেখি আবার দিতে পারি। লিমিটেডে লাগাই দিব। লিমিটেড ভাই ভাই হুম আরেকটা জিনিস দেখতে পারেন, এখানে হচ্ছে যে ব্রেকার ব্লক ছাড়াও যদি আমরা দেখি যে এমএসএস হওয়ার পর, এমএসএস যখন হয়ে গেছে তখন কিন্তু মার্কেট প্রয়োজনের মধ্যে হালকা একটু ট্যাপ করে একেবারে অনেক মানে টার্গেট দিয়ে দিয়েছে, নরমালি যে না এমএসএস হওয়ার পরও এন্ট্রি নিয়ে নি, আমি ওটা তাহলে বলতে কিন্তু আমরা এখানে চাচ্ছি, নিতে পারি এটাও ইজিলি ঠিক ভাবে। আছে। হ্যাঁ সেটাই বলতেছি যে এটা কিন্তু মার্কেট হ্যাঁ এমএসএস হওয়ার পরে যে আমরা এখানে একটা ইয়া পাইলাম, এমএসএস হওয়ার পরে আমরা আইডিএম দেখেও কিন্তু নিতে পারি, তাই না? আইডিএম হ্যাঁ দেখেও ওটাই উপরে আইডিএম একটা থেকেও নিতে পারি, হ্যাঁ আইডিএম আর ইজিলি ভাবে হয়ে যেতে পারে। ইয়েস আইডিএম দেখেও উপরে আমাদের একটা অর্ডার ব্লক ছিল এবং তার উপরে আমাদের কি ছিল, ব্রেকার ব্লক ছিল, এবং ব্রেকার ব্লক আর জি অর্ডার জি ব্লক একই জায়গায় মিটিগেট করতেছে, একটু জাস্ট হাফ ইঞ্চি মিটিগেট করতেছে, হাফ ইঞ্চি না অল্প একটু মিটিগেট করতেছে, এই জন্য দুটাকে মিলাই একটা জোন জোন তৈরি হয়ে গেছে। সেখানে আমাদের ডাবল কনফার্মেশন আমরা পাচ্ছি। এই জন্য হচ্ছে আমরা কি দেখলাম না, ওই যে একটা চেক লিস্ট আমাদের মিস গেছে না, ওই চেক লিস্ট আমরা দেখলাম না কেন? কারণ ওই চেক লিস্টকে ওভার রুল করতেছে হচ্ছে আমরা এখানে আইডিএম এর সাথে এসএমসির স্ট্রাকচারে একটা অর্ডার ব্লকও পাচ্ছি, যে অর্ডার ব্লকটা আমাদের ব্রেকার ব্লকের সাথে মিটিগেট করতেছে। এই জন্য দুটাকে মার্চ করে একটা জোন বানায়, ওখান থেকে হচ্ছে আমরা ডাইরেক্ট এন্ট্রি নিতে পারি, সমস্যা নেই। ওকে, ইভেন যদি আপনারা এখন যদি আপনারা স্কুপ দেখে এন্ট্রি নিতে চান তাও নিতে পারবেন, এখানে স্কুপ দেখতে পারেন, এটা আমাদের সর্বোচ্চ হাইস্ট ক্যান্ডেল ছিল এবং এটা নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ করছে, সো আমাদের এন্ট্রি পয়েন্ট এই জায়গাতে হবে এবং হচ্ছে আমাদের এসএলটা হবে ওই যে উপরে, ওই যে সেফার এসএল যেটা সেখানেই হবে, এবং এসএলটা আর যাবে না। ব্রেকার ব্লক থেকে যখন মার্কেট বের হবে মানে অলরেডি সবগুলো ট্র্যাপ শেষ, ওরা ট্র্যাপিং করার এখানে কিচ্ছু নেই, সবগুলো ট্র্যাপ ট্র্যাপ শেষ করে মার্কেট বের হয়েছে, এখন ও নিচেই যাবে, ও দেরি করবে না, একবারে মনে করেন ঢাঙাস করে নিচে নেমে গেছে এরকম। সেটা হচ্ছে ব্রেকার ব্লকের স্ট্র্যাটেজি ছিল, শুধু একটা হচ্ছে আমাদের পয়েন্ট মিস আউট হয়ে গেছিলো,